ওয়েলকাম ব্যাক অ্যাসপিরেন্টস। তো আগের ভিডিওতে আমরা ডিসকাস করলাম আমাদের এক্সামের প্যাটার্ন এবং কীভাবে আমরা এক্সাম অ্যাটেম্প্ট করব তার ব্যাপারে। এবার আমরা আসবো যে আমাদের গোল্ডেন রুলসগুলো বা যে আমাদের স্মার্ট স্ট্র্যাটেজি সেটার উপরে কথা বলবো। সর্বপ্রথম পুরো সিলেবাস থেকে তোমরা যে সম্পূর্ণ সিলেবাসের মধ্যে কী কী আছে বা কেমন প্যাটার্নে কোশ্চেন আছে সেটাকে জানতে হবে। তো প্রথমত তোমরা পুরো সিলেবাস থেকে কভার করবে। সেকেন্ড হচ্ছে বেসিক লেভেল থেকে সিলেবাস অনুযায়ী পড়াশোনা করতে হবে এবং এর কোনো বিকল্প নেই। যেমন তুমি বেসিক লেভেল মানে ধরো আমরা যদি ম্যাথ নিয়ে কথা বলি, তাহলে ম্যাথে ফার্স্টে আমরা ক্যালকুলেশনের দিকে আসবো, দেন ওখান থেকে রুলসে যাব, দেন তারপরে কোশ্চেন প্র্যাকটিস করবো সিম্পল মানে এক লাইন কি দুটো লাইন বা সিঙ্গেল অ্যান্সারের কোশ্চেনগুলো। দেন তারপরে ওখান থেকে আমরা বড় কোশ্চেনে যাবো বা বেসিক ক্যালকুলেটিভ কোশ্চেনে যাবো। প্রথম থেকে আমরা যদি বেসিক ক্যালকুলেটিভ করি তাহলে অত ডেসক্রিপটিভে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য ওটা অ্যাপ্লিকেবল নয়। তুমি যদি হায়ার লেভেলে সিডিএস বা যদি ডাব্লিউবিসিএস এর দিকে যাও তাহলে তোমার জন্য এটা অ্যাপ্লিকেবল, বা যদি তুমি এসএসসি সিজিএল এর জন্য যাও তাহলে তোমার জন্য ওটা অ্যাপ্লিকেবল। কিন্তু দুটোর মধ্যে গুলিও না, তাহলে তুমি শেষ পর্যন্ত কোনোটাই পাবে না। এরপরে নিয়মিত সাপ্তাহিক ফুল মক টেস্ট দাও। যেমন ধরো তুমি রবিবারগুলো টার্গেট রাখো একটা করে মক অ্যাটেম্প্ট করার, এবং এর মধ্যে তুমি যেটা করবে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সেকেন্ড হচ্ছে যে কোশ্চেনগুলো তুমি যেগুলো পার্সোনালকে মার্ক করে রাখো এগুলোকে পরে আবার ওরকম সিমিলার কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করো। এরপরে যেটা আমি সবথেকে মেইন বারবার বলছি সেটা হচ্ছে ডাব্লিউবিপির বিগত বছরের প্রশ্নগুলিকে দেখো, মানে যেগুলো পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার্স সেইগুলোকে দেখো। তাহলে তোমার একটা ভালো বেসিক আইডিয়া হবে যে পুলিশের যে পরীক্ষাটা এটার প্রশ্নটা কেমন হচ্ছে, এটার প্যাটার্ন কেমন আসছে, বা এটার কোশ্চেন যে ডিফিকাল্টি ওটা কোন লেভেল পর্যন্ত যাচ্ছে, এবং সেরকম ওয়াইজ তুমি তোমার প্রিপারেশন করতে পারো। এবং সেরকম মানে যেমন প্যাটার্ন হবে সেরকম ওয়াইজ তুমি তোমার ম্যাথ প্র্যাকটিস করতে পারো। উদাহরণ দিয়ে বলছি, ভাবো মানে ধরো তুমি যদি কোনো একটা ম্যাথের চ্যাপ্টার থেকে দেখো বা যদি একটা ইংলিশ চ্যাপ্টার থেকে দেখো যে কোনো একটি সিমিলার রুলস, যেমন রাহুল হ্যাজ এ ফ্রেন্ড, তো এখানে হ্যাজের নিচে আন্ডারলাইন করে হ্যাজে যদি কোশ্চেন মার্ক হয় তো ওখানে রাহুলের জায়গায় চেঞ্জ করে ওটাকে বিপুল জাস্ট নাম চেঞ্জ করে সেমই কোশ্চেন বারবার আসছে। তো এরকম টাইপেরগুলো বা ম্যাথে তো সেম, যদি সেমই জিনিস তোমাকে বারবার জিজ্ঞেস করা হয়, জাস্ট একটু নাম বা একটু কোশ্চেনটা ঘুরিয়ে দিচ্ছে, তো সেই কোশ্চেনগুলোকে বেশিভাবে প্র্যাকটিস করো, কারণ ওগুলোর আসার সম্ভাবনা আরও বেশি আছে। এবং ফার্স্টলি সিলেবাসে কমপ্লিট করো। সিলেবাস কমপ্লিট করার পরে ওটাকে রেগুলারলি রিভিশন করো। নতুন কিছু এক্সট্রা অ্যাড করতে যেও না, তাহলে জিনিসটা আরও বেশি জড়িয়ে পড়বে তার মধ্যে এবং শেষ পর্যন্ত তুমি কিছু মনে রাখতে পারবে না। এর সাথে বন্ধুরা যে এক্সাম ইটিকুইটসগুলো থাকে সেগুলো সম্পর্কে একটু তোমায় জানিয়ে রাখি। যেমন যে নিয়ত প্র্যাকটিস করতে হবে, যেভাবে ওএমআর শিট ফিল আপ করতে হয়, কারণ অনেক ক্যান্ডিডেটরা এমনও থাকে যারা শুধুমাত্র ডিসকোয়ালিফাইড হয়ে যায় নিজের ওএমআর শিটটাকে ভালো করে না ফিল আপ করার জন্য। তো এটার উপরে অবশ্যই জোর দিতে হবে। সেখানে যে সময়ের সাথে সাথে মক টেস্ট দিয়ে সম্পূর্ণ যে একটা টাইম রেগুলারিটি, যে তোমার কতটা সময় লাগছে এক্সামটি অ্যাটেম্প্ট করতে, তোমার কি কোনো একটা সাবজেক্টে বেশি লেগে যাচ্ছে বা তুমি কীভাবে ওটাকে কম করবে, এটা যেন তোমার প্রপারলি হয়ে যায় এক্সামের আগে। এবং 8 নম্বরে আসছে ওয়ার্ক অন উইক জোনস, অর্থাৎ মক টেস্ট দেওয়ার পরে যে বিষয়গুলিতে নাম্বার কম আসছে সেই বিষয়গুলির প্রতি মনোযোগ দিতে হবে। যেমনটা আমি তোমাদেরকে বললাম, এর সাথে আমি আরেকবার বলে রাখছি, যদি ধরো কোনো টপিক বা কোনো সাবজেক্ট যেটা হাই স্কোরিং তুমি করতে পারো, যেটা তোমার ইজিয়েস্ট মনে হচ্ছে, তো সেটার উপর বেশি জোর দাও। কিন্তু এর পাশাপাশি ধরো যখন তোমার সময় বেঁচে আছে তোমার সিলেবাস কভার করার পরে, যে কোশ্চেনগুলোতে তোমার এক্সট্রা একটু নম্বর পেতে পারো তারপরে সেগুলোতে ফোকাস করো। তোমার মেন টার্গেট হচ্ছে হাইয়েস্ট স্কোর করা তোমার সম্পর্কে, মানে তুমি যতটা বেশি হাইয়েস্ট স্কোর করতে পারবে তোমার ততটাই বেশি সিলেকশনের রেটটা বেড়ে যাবে। পড়াশোনা করতে গিয়ে প্রয়োজন অনুসারে হ্যান্ড নোট করা যেতে পারে পরবর্তী, তাহলে রিভিশন করতে সুবিধা হবে। তো যেমন ধরো তুমি কোনো একটা বই থেকে কোনো জিকে বা পলিটি পড়ছো, তো এর সাথে তুমি যদি ওটাকে পুরোটা মুখস্থ করতে যাও বা পুরোটা যদি জাস্ট গাধার মতো রটে যাও তাহলে কিছুই হবে না। তো এর থেকে বেটার তুমি যে মেইন পয়েন্টগুলো আছে ওগুলোকে প্রথমত ডিনোট করো, দেন ওখান থেকে একটা নিজের যে নোটবুক, তো ওর মধ্যে ওটার যে মেইন পয়েন্ট আছে ওগুলোকে নোট করো। নোট করে সেগুলোকে গল্প আকারে মনে রাখো। যেমন আমি তোমাকে ম্যাথের চ্যাপ্টারে একটা এক্সাম্পল দিয়ে বলছি। যেমনভাবে আমরা লম্বভাবে অতিভুজ মনে রাখার জন্য বলি যে প্যারে ভোলে বাপু হরি হরি বল, মানে হচ্ছে পারপেন্ডিকুলার আপন হাইপারবোলা। তো সেরকম করে মনে রাখার জন্য তোমরা জাস্ট একটা গল্প আকারে এটাকে মুখস্থ রাখতে পারো বা মনে রাখতে পারো, তাহলে তোমাকে এটা মুখস্থ করতে হবে না। এটা তুমি গল্প আকারেই জাস্ট লাইন বাই লাইন একটা তোমার ক্লিয়ার কনসেপ্ট মাথায় থেকে যাবে। এবং বন্ধুরা আমরা চ্যানেলেতে আমাদের শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশই নয়, এছাড়াও আমরা এসএসসি যে কোনো নিউ নোটিফিকেশন, এর সাথে যে কোনো পরীক্ষার স্মার্টলি স্ট্র্যাটেজি, যে তোমরা কীভাবে প্রিপারেশন করবে, কতটা সময় লাগাবে ওই জিনিসটার মধ্যে, এই সব কিছু আমরা ডিটেলভাবে ব্যাখ্যা করে তোমাদের জন্য ভিডিও রেগুলারলি আনতে থাকি। আইকনটিকে অলে সেট করে রাখো যাতে তোমরা ভিডিও এলে থেকে প্রথমে দেখতে পাও, এবং যাতে তোমার সময়টা বাঁচে আমরা ভিডিওটিকে খুব কম সময়ের মধ্যে রেকর্ড করার চেষ্টা করি, যাতে তোমাদের এক্সট্রা সময় না ওয়েস্ট হয় শুধুমাত্র ভিডিও দেখার জন্য। তো আই হোপ তোমরা সবাই ভিডিওটিকে ভালো করে বুঝতে পেরেছো এবং এটার সপক্ষে তোমরা তোমাদের যে স্ট্র্যাটাজি বা তোমাদের যে প্রিপারেশন সেটাকে স্টার্ট করবে।
আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের নেক্সট ভিডিওতে।